রিউজ কন্টেন্ট কোনগুলো? অনেকেই বুঝতে পারেন না যে রিউজ কন্টেন্ট কোনগুলো। প্রায় গেল এক সপ্তাহের মধ্যে আমার কাছে 3 থেকে 4টে চ্যানেল এসছে, যেসব চ্যানেলগুলো 1000 সাবস্ক্রাইব পূর্ণ হয়ে গেছে, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়ে গেছে, তারপর অ্যাপ্লাই করেছে। অ্যাপ্লাই করার 5 থেকে 6 দিন পর তাদের কাছে একটি মেল এসছে। সেই মেলে লেখা আছে যে আপনার চ্যানেলটি ডিমনিটাইজ করে দেওয়া হলো। কারণ কি? রিউজ কন্টেন্ট। আপনার চ্যানেলে রিউজ কন্টেন্ট আছে, সেই রিউজ কন্টেন্টটি ডিলিট করুন, তারপর আপনি আবার 1 মাস পর অ্যাপ্লাই করুন। এইবার আমাকে অনেকে অনুরোধ করেছে, বুঝতে পারছি না যে আমার চ্যানেলে কোনগুলো রিউজ কন্টেন্ট। সব ভিডিও তো আমার নিজের, আমি কারো ভিডিও ডাউনলোড করিনি, কারো ভিডিও নেয়নি, ইউটিউব থেকে কোনো ভিডিও ডাউনলোড করিনি, তাহলে আমার চ্যানেলে রিউজ কন্টেন্ট কী করে আসলো বুঝতে পারছি না। প্লিজ একটু চেক করে দেখুন না। এই ধরনের 2 থেকে 3টে চ্যানেল আমার কাছে এসছে। আবার আর একটি চ্যানেল আছে, যে চ্যানেলটি মনিটাইজ হয়ে গেছে, 1 মাস পর সেই চ্যানেল আবার ডিমনিটাইজ হয়ে গেল। কারণ কি? সেই চ্যানেলটিও বলছে রিউজ কন্টেন্ট। এইবার রিউজ কন্টেন্ট কোনগুলো এবং ফেয়ার কন্টেন্ট কোনগুলো, এগুলো বুঝতে পারছেন না। তাই আজ আমি বিশ্লেষণ করব যে রিউজ কন্টেন্ট কোনগুলো এবং ফেয়ার কন্টেন্ট কোনগুলো। আপনি যদি বুঝতে পারেন যে রিউজ কন্টেন্ট এবং ফেয়ার কন্টেন্ট এই দুটো যদি আপনি বুঝতে পারেন, তাহলে ভবিষ্যতে আপনার কোনো অসুবিধা হবে না। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অমিত অ্যান্ড অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ফেয়ার কন্টেন্ট এবং রিউজ কন্টেন্ট অনেকেই বুঝতে পারেন না যে রিউজ কন্টেন্ট কোনগুলো। যে কারণে কি হয়, 1 মাস পর বা 2 মাস পর হোক, আর আপনারা সবাই জানেন যে ইউটিউব প্রতিটি চ্যানেল কিছুদিন পরপরই রিভিউ করে। এইবার ইউটিউব রিভিউ করে যদি কারো চ্যানেলে রিউজ কন্টেন্ট পায়, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে সেই চ্যানেল ডিমনিটাইজ করে দেয়। আপনার চ্যানেলে যদি কোনো কপিরাইট ক্লেম থাকে বা আপনার চ্যানেলে যদি কোনো কপিরাইট স্ট্রাইক থাকে, তবুও কিন্তু আপনার চ্যানেল ডিমনিটাইজ হবে না। আপনার চ্যানেলে 1টি বা 2টি যদি কপিরাইট স্ট্রাইক থাকে, তাহলে কিন্তু আপনার চ্যানেল ডিমনিটাইজ হয় না। কিন্তু চ্যানেল ডিমনিটাইজ হয় কখন? যখন আপনার চ্যানেলে কোনো রিউজ কন্টেন্ট থাকে। যদি 1টি মাত্র রিউজ কন্টেন্ট থাকে, তবুও আপনার চ্যানেল কিন্তু ডিমনিটাইজ হয়ে যাবে। রিউজ কন্টেন্ট সব থেকে খারাপ চ্যানেলের পক্ষে। চ্যানেল ডিমনিটাইজ যখন তখন হয়ে যাবে। এইবার আপনি যদি বুঝতে পারেন যে ফ্রেশ কন্টেন্ট কোনগুলো এবং রিউজ কন্টেন্ট কোনগুলো, তাহলে কিন্তু ভবিষ্যতে আপনার কোনো অসুবিধা হবে না। এইবার রিউজ কন্টেন্ট কোনগুলো কী করে বুঝবেন? আমাকে যে চ্যানেলগুলো পাঠিয়েছে তারা তো বুঝতে পারছে না তাদের চ্যানেলে কোনগুলো রিউজ কন্টেন্ট। এবার বলছে যে দাদা, আমি যদি সব ভিডিও ডিলিট করে দিই, তাহলে তো আমার আর ওয়াচ টাইম থাকবে না, তাহলে আমি কী করে অ্যাপ্লাই করব? আর কোন ভিডিওটি রিউজ কন্টেন্ট সেটা আমি বুঝতে পারছি না। ধরুন আপনি কোনো ফাংশানে গেলেন, কোনো হলে একটি প্রোগ্রাম হচ্ছে, সেই প্রোগ্রামে ফাংশান হচ্ছে, সেই ভিডিওটি আপনি মোবাইল থেকে তুলে নিয়ে আসলেন, তারপর আপনি আপনার চ্যানেলে আপনি আপলোড দিলেন। আপনি তো মনে করছেন যে আমি এই ভিডিওটি শ্যুট করেছি নিজের মোবাইল থেকে, এই ভিডিওটি আমার। তারপর আপনি সেই ভিডিওটি আপলোড দিলেন, কিন্তু সেই ভিডিও কিন্তু আপনার নয়। আপনি মোবাইল দিয়ে যদি শ্যুট করেও থাকেন, তবুও কিন্তু সেই ভিডিও আপনার নয়। ওই ভিডিওটি কার? ওই হলে যারা প্রোগ্রাম করছেন, যারা অর্গানাইজ করেছেন সেই প্রোগ্রামটি তাদের। কোনো হলে যদি কোনো প্রোগ্রাম হয় বা কোথাও ফাংশান হচ্ছে, সেই ফাংশানের ছবি যদি আপনি তুলে এনে আপনার ভিডিওতে আপলোড দেন, কিংবা কোথাও কোনো একটা প্রোগ্রাম হচ্ছে, সেই প্রোগ্রামের ভিডিও আপনি তুলে এনে আপনি যদি আপনার ভিডিওতে আপলোড করেন, সেইগুলো কিন্তু রিউজ কন্টেন্টের আওতায় আসবে। ফ্রেশ কন্টেন্ট কোনগুলো? ফ্রেশ কন্টেন্ট, এই যে আমি ভিডিও করছি, এইগুলো হচ্ছে ফ্রেশ কন্টেন্ট, যেখানে আপনার কিছু থাকবে না। আপনি অন্যের কিছু তুলে এনে আপনি ছবি আপলোড দিলেন, সে আপনি আপনার মোবাইল থেকে আপনি শ্যুট করুন না কেন, আপনার মোবাইল থেকে আপনি শ্যুট করলেই যে আপনার ভিডিও হবে তার কোনো কথা নেই। কোনো একটি প্রোগ্রাম হচ্ছে, কোনো খেলা হচ্ছে, সেই প্রোগ্রাম যদি আপনি তুলে এনে আপনার ভিডিওতে আপলোড দেন, তাহলে কিন্তু রিউজ কন্টেন্ট হবে। আমি আরও একটি উদাহরণ দিই। ধরুন টিভিতে কোনো সিরিয়াল হচ্ছে, টিভিতে কোনো প্রোগ্রাম হচ্ছে, সেই টিভির প্রোগ্রাম যদি আমি মোবাইল থেকে শ্যুট করি, তারপর যদি আমি আপলোড দিই, তাহলে কিন্তু সেইগুলো কিন্তু রিউজ কন্টেন্টের আওতায় আসবে। সেগুলো কিন্তু কোনো সময় ফ্রেশ কন্টেন্ট হয় না। তাহলে সবাই কী করতো? যখন টিভিতে প্রোগ্রাম হতো, টিভিতে যখন সিরিয়াল হতো, সেগুলো মোবাইল দিয়ে সবাই শ্যুট করে তারপর নিজেদের চ্যানেলে আপলোড করতো। যে মোবাইল থেকে শ্যুট করলেই কিন্তু সব ভিডিও ফেয়ার হয় না। ফেয়ার হয় যেগুলো কোনগুলো? যেগুলো এই যে আমি ভিডিও করছি, আপনি কোনো ভিডিও করবেন, নিজের সম্পূর্ণ সব কিছু নিজের থাকবে, সেইগুলো হচ্ছে ফেয়ার কন্টেন্ট। কোনো হলে কোনো প্রোগ্রাম হলো, কোথাও খেলা হচ্ছে, সেই সব ভিডিও যদি আমি তুলে এনে আপলোড দিই, সেগুলো কিন্তু রিউজ কন্টেন্ট আওতায় আসবে। আশা করি বুঝাতে পেরেছি যে ফেয়ার কন্টেন্ট কোনগুলো এবং রিউজ কন্টেন্ট কোনগুলো। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।